হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা এসিসিতে হিস্ট্রি রেখেছো, যাদের এসিসি হিস্ট্রি আছে অর্থাৎ ভারতীয় ঐতিহ্য নিয়ে যারা পড়ছো, তাদের গুরুত্বপূর্ণ সাজেশান কিন্তু 2025-এর আমি আপলোড করে দিয়েছি, আমার চ্যানেলে রয়েছে, তোমরা ওখান থেকে কালেক্ট করে নিও। এছাড়া আমি বলেছিলাম তোমাদের এই 4টে অধ্যায় আছে, কিন্তু 4টে অধ্যায় দেখতে ছোট হলেও কিন্তু এটা অনেক বড়, এবং প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনের সাজেশান উত্তর সহ কিন্তু আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। আমি বলেছিলাম আমি এবার তোমাদের যেটা দিয়ে দেব সেটা হচ্ছে তৃতীয় ও চতুর্থ অধ্যায় থেকে, অর্থাৎ পর্যটন ও ভারতের ঐতিহ্যের প্রচার এবং ভারতে অবস্থিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, এই দুটো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনের সাজেশান উত্তর সহ আমি দিয়ে দেব। তাহলে আমার যে এসিসি হিস্ট্রির যে সম্পূর্ণ পার্টটা কমপ্লিট হয়ে যাবে। এবং এছাড়া তোমাদের বলে রাখি যে আমি বড় কোয়েশ্চেনের যে গুরুত্বপূর্ণ সাজেশানটা দিয়েছি ওখান থেকে বেশ কিছু বড় কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এছাড়াও যদি তোমরা কোনো প্রশ্নের উত্তর চাও সাজেশান থেকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। তাহলে এই হয়ে গেল, তোমাদের যেহেতু পরীক্ষার সময় আর বেশি নেই, তাই আমি দ্রুত তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। এখন আমি যেটা দিয়ে দিচ্ছি তোমাদের তৃতীয় অধ্যায় ও চতুর্থ অধ্যায় থেকে তোমাদের গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনের উত্তর সহ সাজেশান। চলো দেখে নেওয়া যাক। পর্যটনের সংজ্ঞা কি? আমি এগুলোর অ্যান্সার তোমাদের বলছি না, যেহেতু অনেক প্রশ্ন, তাই উত্তর সহ বলতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। শুধু প্রশ্নগুলো বলে যাচ্ছি। আর একটা কথা বলে রাখি, যেগুলো আমি লাল কালিতে গোল করে দাগ দিয়ে রেখেছি সেগুলোই তোমাদের সাজেশনের প্রশ্ন। পর্যটনের সংজ্ঞা কি? 2 নম্বর হচ্ছে, দেখো, ট্যুরিজম শব্দটি কবে প্রথম ব্যবহৃত হয়? পর্যটক বলতে কি বোঝো? ন্যাশনাল ট্যুরিজম ডে বা জাতীয় পর্যটন দিবস কবে পালিত হয়? এগুলো করবে, ভালো করে দেখে নাও অ্যান্সারগুলো। তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো, যেহেতু এখন সময় কম, লেখার সময় নেই, তাই এখান থেকেই পড়ে নিতে হতে পারে, অথবা যেভাবে পারো তোমরা এখান থেকে ক্লিয়ার করে নিও। পরের পেজে আসছি, দেখো, বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয়? ঐতিহ্য পর্যটন বলতে কি বোঝায়? ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কি? তারপর এখানে চলে আসো, ঐতিহ্য পর্যটনের গুরুত্ব কি? সাংস্কৃতিক ঐতিহ্য বলতে কি বোঝায়? খুব ইম্পর্টেন্ট। ঐতিহ্য পর্যটন কত প্রকারের, কি কি? ঐতিহ্য পর্যটনের বৈশিষ্ট্যগুলি কি কি? এবং ইউনেস্কোর সম্পূর্ণ নাম কি? খুব ইম্পর্টেন্ট। এটি কবে প্রতিষ্ঠিত হয়? তারপর এখানে চলে আসছি, দেখো, এখানে আর কোনো সেরকম প্রশ্ন নেই, পরের পেজে যাচ্ছি। এখানে দেখো, ভারতে কটি উপাদান ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে? তারপর এটা করবে ভারতীয় ঐতিহ্যের বৈশিষ্ট্য কি কি? তারপর এখানে করবে ভারতের একটি মিশ্র ঐতিহ্যবাহী স্থানের নাম কি? তারপর ইউনেস্কোর তালিকাভুক্ত ভারতের ঐতিহ্যবাহী প্রাকৃতিক পর্যটন স্থানগুলি কি কি? তারপরে দেখো, ঐতিহ্য ও পর্যটনের মধ্যে সম্পর্ক কি? তারপরের পেজে যাচ্ছি, পর্যটন ও ঐতিহ্যবাহী স্থানের মধ্যে সম্পর্ক কি? পর্যটন ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক কি? ভ্রমণ সঙ্গী কবে প্রথম প্রকাশিত হয়? এটা একটি বই, গাইড বই। গাইড বই বলতে কি বোঝানো হয়? এরপরেরটা এটা দেখো, এখানে আর নেই, এটা আছে, ভারতে ভ্রমণ সম্বন্ধে বিদেশি লেখকদের কিছু উল্লেখযোগ্য বইয়ের নাম লেখো। অ্যান্সারটা এখানে আছে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। এবং পরবর্তী দেখো, ইকো ট্যুরিজম বলতে কি বোঝায়? বিকল্প পর্যটন কি? প্রকৃতি পর্যটন কি? ইকো ট্যুরিজমের ধারণার উৎপত্তি কিভাবে হয়? ইকো ট্যুরিজমের 4টি স্তম্ভ কি কি? ইকো ট্যুরিজমের উদ্দেশ্য কি? ভারতবর্ষে এটি ইকো ট্যুরিজম স্থানের নাম উল্লেখ করো। ইকো ট্যুরিজমের প্রয়োজনীয়তা উল্লেখ করো। এরপর দেখো, এখানে আর সেরকম কোনো প্রশ্ন নেই। এখানে গ্রামীণ পর্যটনের মাধ্যমে কি জানা যায়? গ্রামীণ পর্যটনের অর্থনৈতিক গুরুত্ব কতটা? এগুলো একটু পড়ে নিয়ে নিজের ভাষায় বলার চেষ্টা করবে, অনেক বড় বড় অ্যান্সার আছে যেগুলো।
তারপরে এটা দেখো, একটি সফল গ্রামীণ পর্যটনের উদাহরণ দাও। ভারতের বিখ্যাত গ্রামীণ পর্যটনের স্থানগুলি কি কি? কয়েকটা নাম মনে রাখবে। সাংস্কৃতিক পর্যটন বলতে কি বোঝায়? ভারতে কয়েকটি সাংস্কৃতিক গন্তব্যস্থলের নাম বলো। পর্যটন কেন্দ্র হিসাবে ভারতে অবস্থিত কয়েকটি বিখ্যাত প্রাসাদের নাম করো। ব্যাস এগুলো। আর এখানে হচ্ছে পর্যটন কেন্দ্র হিসাবে ভারতে অবস্থিত কয়েকটি বিখ্যাত দুর্গের নাম বলো। কয়েকটা নাম মনে রাখবে, দু একটা করে। সাংস্কৃতিক উৎসব কি? ভারতে অনুষ্ঠিত কয়েকটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক উৎসবের নাম লেখো। তাহলে এই চ্যাপ্টারটা হয়ে গেল। চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি ভালো করে অ্যান্সারগুলো, যেগুলো অনেকগুলো করে আছে সেগুলো দু একটা করে মনে রাখলেই হবে। তো এই হয়ে গেল। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। এখন আর সময় বেশি নেই, তাই যেভাবে পারো স্ক্রিনশট মেরে নিয়ে যেভাবে পারো পড়ে নিতে হবে। তাই আমি তোমাদের দ্রুত সহকারে সমস্ত সাজেশানগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, অ্যান্সার সহ দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমাদের অ্যান্সার আর খুঁজতে যেতে না হয়। প্রশ্ন পেলাম অথচ উত্তর পেলাম না, আবার উত্তরের জন্য টাইম কিল করার মতো সময় কিন্তু এখন নেই। আর 2-3 দিনের মধ্যেই আমি ফার্স্ট সেমিস্টারে যা দেওয়ার সমস্তই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। এবং এর আগে আমার একটা প্লে লিস্ট বানানো আছে, তোমরা ওই প্লে লিস্ট ধরে আগে যা দিয়েছি সেগুলো আগে ক্লিয়ার করে নিয়েছো আশা করছি। যদি কেউ না পেয়ে থাকো তাহলে অবশ্যই প্লে লিস্টে যাও, সেগুলো আগে কালেক্ট করো। তারপর এগুলো হচ্ছে প্লে লিস্টের বাইরে যেগুলো আমি দিচ্ছি সেগুলো পরবর্তীতে কালেক্ট করে নিও। তাহলেই তোমাদের পরীক্ষার ফল আশা করছি ভালো হবে। তাহলে এই গেল যেটা তৃতীয় অধ্যায়, মনে রাখবে আমি আগে প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে দিয়ে দিয়েছি। এটা গেল তোমাদের তৃতীয় অধ্যায়। এবার আমি আসছি চতুর্থ অধ্যায় থেকে। দেখো চতুর্থ অধ্যায় এটা করবে অজন্তা গুহা কিসের জন্য বিখ্যাত। অজন্তা গুহা কিসের জন্য বিখ্যাত, অ্যান্সারটা দেখে নাও। পরবর্তীতে আবার দেখো এখানে অজন্তা গুহা কোথায় অবস্থিত, এটা করবে। তারপর এখানে করবে অজন্তা গুহাগুলি কে আবিষ্কার করেন। তারপর অজন্তায় কটি গুহা রয়েছে। তারপর এখানে চলে আসছি ইলোরায় মোট কতগুলি গুহা আছে। ইলোরা মন্দিরগুলি কাদের আমলে নির্মিত, ইলোরার প্রাচীন নাম কি। এখানে আসছি দেখো এলিফ্যান্টা গুহা মন্দির কোথায় অবস্থিত, এলিফ্যান্টা কবে ইউনেস্কোর হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে, প্রাচীনকালে এলিফ্যান্টার কী নাম ছিল, এবং এলিফ্যান্টা গুহাগুলি নির্মাণ কবে হয়েছিল। আগ্রা দুর্গ কোথায় অবস্থিত, খুব ইম্পর্ট্যান্ট। আগ্রা দুর্গটি কবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়, এটা একটা। তারপর এখানে চলে আসছি আগ্রা ফোর্ট কি পাথর দিয়ে তৈরি। তারপরে দেখো এখানে হচ্ছে আগ্রা ফোর্টের আয়তন কত, আগ্রা দুর্গটির অন্য নাম কি আছে। এছাড়া তাজমহল কোথায় অবস্থিত, তাজমহল কে নির্মাণ করেছিলেন। এখানে তাজমহল নির্মাণ কবে শুরু হয়েছে এবং শুরু হয় কবে এবং কবে শেষ হয়। তাজমহল কবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। তাজমহল কিসের প্রতীক বলে মনে করা হয়। এছাড়া তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন। ফতেপুর সিকরি কী কারণে বিখ্যাত, বাবর জায়গাটির নাম দিয়েছিলেন, কি নাম দিয়েছিলেন। এছাড়া হচ্ছে লালকেল্লা কি এবং কোথায় অবস্থিত, লালকেল্লা কবে নির্মিত হয়। এছাড়া এখানে দেখো লালকেল্লা কবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে বিবেচিত হয়, কুতুব মিনার কোথায় অবস্থিত। সেইগুলোই যতটা মানে পাড়া দেওয়ায় কম করে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যেহেতু তোমাদের এর সিলেবাস কিন্তু অনেক প্রচুর, তাই কিন্তু একটু অসুবিধা হচ্ছে, এতটা কমানো সম্ভব হচ্ছে না যতটা চেষ্টা করা হয়েছে করার। দেখো কুতুব মিনারের নির্মাণ কার্য কে শুরু করেন এবং কে শেষ করেন। কুতুব মিনার কবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করে। খাজুরাহো কোথায় অবস্থিত, খুব ইম্পর্ট্যান্ট। খাজুরাহো মন্দির কি নামে পরিচিত এবং হাম্পি কোথায় অবস্থিত, খুব ইম্পর্ট্যান্ট। হাম্পি পর্যটন কেন্দ্র হিসাবে হাম্পি কেন বিখ্যাত এবং হাম্পিতে কি কি দর্শনীয় স্থান রয়েছে এবং মহাবলীপুরম কোথায় অবস্থিত, মহাবলীপুরম কি জন্য বিখ্যাত এবং কোণারকের সূর্য মন্দির কোথায় অবস্থিত।
সূর্য মন্দির কি, কে কবে কোণারকের সূর্য মন্দিরটি নির্মাণ করেন এবং গ্রেট লিভিং চোল টেম্পলসগুলি কি কি, এই মন্দিরগুলি কবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা লাভ করে, যন্তর মন্তর কি, কোথায় অবস্থিত, যন্তর মন্তর কবে নির্মিত হয়, কে নির্মাণ করেন, কার নির্দেশে এই মান মন্দিরটি তৈরি করা হয়, খুব ইম্পর্টেন্ট। যন্তর মন্তর কথার অর্থ কি, সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, এছাড়া হচ্ছে সুন্দরবন কবে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষিত হয়েছে, এবং ভারতের পার্বত্য রেলপথ বলতে কোন রেলপথকে বোঝানো হয়, পার্বত্য রেলপথ কোন রেলপথগুলিকে অন্তর্ভুক্ত করে, মানে ওর আন্ডারে কি কি যায় সেগুলো আর কি। এছাড়া দেখো এখানে লাস্ট হচ্ছে ভারতের কটি পার্বত্য রেলপথ রয়েছে এবং ভারতের পার্বত্য রেলপথগুলি কবে প্রতিষ্ঠিত হয়েছে, বিশ্বভারতী কোথায় অবস্থিত, বিশ্বভারতী কি কবে প্রতিষ্ঠা করেন এবং বিশ্বভারতী কবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়, এবং নালন্দা কোথায় অবস্থিত, নালন্দা মহাবিহার কি জন্য বিখ্যাত, এই প্রতিষ্ঠানের ইতিহাসবিদগণ কি হিসাবে চিহ্নিত করেন। ব্যাস এই প্রশ্নগুলো করলেই আশা করছি তোমাদের সমস্ত কমপ্লিট হয়ে যাবে। চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমার এসিসি হিস্ট্রি থেকে দেওয়া সমস্ত সাজেশান এবং প্রশ্ন উত্তর সহ আমি এটা কমপ্লিট করে দিলাম। দেখো শুধুমাত্র তো ফার্স্ট সেমিস্টার নয়, থার্ড সেমিস্টার আছে, ফিফথ সেমিস্টার আছে, প্রত্যেকেরই এইভাবে ক্লিয়ার করতে হচ্ছে এবং নিজেদের স্টুডেন্ট তো আছেই, সেখানেও এক প্রেশার আছে। তাহলে এত প্রেশারের মাঝে আমি যে তোমাদের জন্য এতটুকু করছি, তার জন্য একটু তো আমি তোমাদের কাছ থেকে কিছু চাইতেই পারি। তোমাদের কাছে আমার কিছুই চাওয়ার নেই, শুধুমাত্র একটু ভালোবাসা দিও এবং চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।